আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহিয়া রহমান ইংলিশ অ্যান্ড ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা টেন্স নিয়ে মূলত কথা বলছি। আজকে আমরা টেন্সের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলবো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? অতীতে দুইটি কাজের মধ্যে যে কাজটি দীর্ঘ সময় ধরে চলেছিল। অতীতে দুইটি কাজ হয়েছে, আমরা পাস্ট পারফেক্ট যেটা দেখেছি ঠিক ওই রকমই একটু মাথায় রাখবা, ওটা ভালো করে বুঝলে তোমরা এটা সহজে বুঝবা। পাস্ট পারফেক্ট টেন্স যদি তোমরা দেখো ভালো করে বোঝার জন্য, তাহলে একটা সময় আসবে তুমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ইজিলি বুঝে গেছো। এটার সংজ্ঞাটা হচ্ছে এরকম: অতীতে দুইটি কাজের মধ্যে যে কাজটি দীর্ঘ সময় ধরে চলেছিল এরূপ বোঝাবে, সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যেটা অল্প সময় বা পরে অল্প সময় হয়েছিল, অল্প সময় বলতে আমরা এতটুকুই বুঝবো যে দুইটি কাজ হবে, একটা অবশ্যই বেশি সময় বোঝাবে, একটা কম সময় বোঝাবে। সুতরাং বেশি সময় ধরে যেটা বুঝিয়েছিল সেটা অবশ্যই ফিউচার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা স্ট্রাকচার লিখবো যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কেমন। সাবজেক্ট, তারপরে হ্যাড আসবে, এই হ্যাডের সঙ্গে বিন যুক্ত হবে। তো সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব, এর সঙ্গে আইএনজি যুক্ত হবে। তাহলে আমরা এক্সটেনশন দিয়ে এখানে বলতে পারি সিন্স অবলিক ফর, এটা ব্যবহার হবে, প্লাস টাইম। এইরকম আগের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতো অনেকটা। দেখো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে অতীতের দুইটি কাজের মধ্যে যে কাজটি দীর্ঘ সময় ধরে চলেছিল সেটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবে। আমরা সেটা স্ট্রাকচার লিখেছি এবং সেই স্ট্রাকচারের অনুসারে আমরা এক্সাম্পল দেব। এক্সাম্পল দেখতে পারো তোমরা যে আই হ্যাড বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং। আমি সকাল থেকে বইটি পড়তেছিলাম, বা সকাল হতে বইটি পড়তেছিলাম, এরকম মানেটা হবে। এখানে যেহেতু অক্সিলারি হ্যাঁ একটি মাত্র, সেহেতু তোমাকে নাম্বার এবং পার্সন নিয়ে কোনো টেনশন করতে হবে না। দেখো আমরা হি দিলাম, এখানে আমাদের হ্যাড হবে, হি হ্যাড বিন ওয়েটিং ফর মি ফর 2 hours। দেখো তো আমরা লিখলাম এখানে দুইটা ফর। তোমাদের টেনশন হবে যে দুইটি ফর দিল, আমাদের তো একটা ফরের কথা বলা আছে, দুইটি ফর কেন হলো? দেখো, এই ফরটা জন্ম অর্থে এসেছে, আর এই ফরটা যাবত বা বেপিয়া অর্থে আসেছে বা ধরিয়া অর্থে আসতেছে। সেটা হচ্ছে কি, হি হ্যাড বিন ওয়েটিং ফর মি, সে আমার জন্য অপেক্ষা করিতেছিল, ফর 2 hours, 2 ঘন্টা ধরে, বা 2 ঘন্টা যাবত, 2 ঘন্টা যাবত সে আমার জন্য অপেক্ষা করিতেছিল। তো এই যে দেখো, এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাকে, এখানেও কিন্তু দুইটি কাজ হবে পাস্ট পারফেক্টের মতো, এবং পূর্বে এবং পরে কথাটা থাকবে। সে যে আমি এখানে আসার পূর্বে সে আমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করিতেছিল। তাহলে বুঝতে হবে পূর্বে কথাটা তোমরা আসতেছে, পূর্বে কথাটা আসার পরে তোমাকে বুঝতে হবে যে কোনটা আগে হলো কোনটা পরে হলো। তাহলে তুমি পাস্ট পারফেক্ট টেন্সের অনুসারে বিফোরের আগে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিবা এবং বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স দিবা। তবে খেয়াল রাখতে হবে তোমাকে যে অতীতে দুইটি কাজের মধ্যে যে দীর্ঘ সময় ধরে একটি কাজ চলবে, সেই দীর্ঘ কাজ ধরে সময়টা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে তুমি বিফোর বলতে পারো অথবা আফটার বলতে পারো, সেটা তুমি সুন্দর করে বুঝে নিও। এরপরেও যদি তোমাকে আবারও বুঝতে হয় যে আমি শুধুমাত্র পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বিস্তারিতভাবে বুঝতে চাই, তাহলে আমরা সেইভাবে তোমাদের জন্য ক্লাস করব। তো দেখো, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে শুধুমাত্র হ্যাড এসেছে। তো আমি তোমাদের জন্য এতটুকু বলতে পারি যে যদি তুমি এটাকে নেগেটিভ করো তাহলে কী করতে হবে, হি হ্যাড নট বিন ওয়েটিং ফর মি ফর 2 hours। আবার যদি তুমি এটাকে ইন্টারোগেটিভ করো তাহলে অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে দাও, হ্যাড হি বিন ওয়েটিং ফর মি ফর 2 hours। আবার যদি তোমাকে সেটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে বলে তাহলে হ্যাড নট হি বিন ওয়েটিং ফর মি ফর 2 hours। আশা করি সহজে বুঝতে পেরেছো। তারপরে আমি এক্সাম্পল হিসাবে দিচ্ছি। এবার মনে করো আমরা নেগেটিভ করবো এটাকে, তাহলে কী করতে হবে, হি হ্যাড নট বিন ওয়েটিং
ওয়েটিং ফর মি, ফর এটা ফর 2 আওয়ার্স, 2 আওয়ার্স। দেখো আবার তুমি যদি এটাকে ইন্টারোগেটিভ করতে চাও, তুমি দেখো ইন্টারোগেটিভ আমরা করতেছি ওই সেন্টেন্সটিকে, যে হ্যাড আগে আসবে হ্যাড, তারপর হবে হি, তারপর হবে বিন ওয়েটিং, ওয়েটিং ফর মি ফর 2 আওয়ার্স, এরকম। আবার তুমি যদি এটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে চাও তাহলে সেটা আমি দেখে দিচ্ছি। ইন্টারো নেগেটিভ, হ্যাড নট হি, তারপর হবে বিন ওয়েটিং ফর মি ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে আসলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে নেগেটিভ করতে হবে কিভাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে খুবই সহজ একটি টেন্স এবং সহজ একটি এক্সাম্পল। আশা করি তোমরা যদি এক্সাম্পলগুলোকে খাতায় লিখে একটু চর্চা করার চেষ্টা করো বা প্র্যাকটিস করো, তাহলে তোমরা সহজেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝতে পারবে। এখানেও বলছি আবারও যে এখানে দুইটি কাজ হবে, একটি হবে পরে, একটি হবে পূর্বে। সুতরাং পাস্ট পারফেক্টের মতো যে কাজটি আগে হবে সেটা হবে বিফোর যদি থাকে তাহলে আগে, বিফোরের আগে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা খুবই এনজয় পাচ্ছ। তো আজকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা হলো। আগামী কোনো একদিনে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের সকলকে সুস্থ এবং সবল রাখুন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।